হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পরে আবার একটা লং ভিডিও নিয়ে এসেছি। তো যদি এখন লং ভিডিও এতটা বানাই না, শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করি, আমি কী কী করছি এখন গার্ডেনে, কী কী অবস্থা আমার। তো আজকে লং ভিডিওটা বানাবো বিকজ আমি অনেক দিনই থাকবো না তো বাড়িতে, সেই জন্য আজকে পুরো বাগানটাকে আমি গোছাবো। যেহেতু এখন আমার বাগানের দায়িত্ব আমার বোনের, তো ভালো করে বাগানটাকে গুছিয়ে দিয়ে যেতে হবে, নয়তো ও এসে কিছু না কিছু কারনামা করবে। সেই জন্য আজকে এসেছি কিছুটা বাগান গোছাতে। তো যাই হোক, চলুন। অনেক দিন হলো আমি আমার বাগানটাকে আপনাদের সঙ্গে ঘুরিয়ে দেখাইনি, তো আজকে পুরো বাগানটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কি কি কাজ করছি ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই মুহূর্তে আমার বাগানে কি কি ফুল ফুটছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই দেখাই এই যে সুন্দর ফুলটা, এই ফুলটা এই মুহূর্তে আমার বাগানে নতুন। আর দেখুন পুরো গাছ ভরে পুরো অরেঞ্জ হয়ে আছে। তো আমি ব্যাক ক্যামেরাতে দেখাই আপনাদেরকে। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন পুরো গাছ ভর্তি হয়ে পুরো ফুল ফুটে আছে। তো এই ফুলটার নাম র্যাবিট ইয়ার। তো অ্যাকচুয়ালি ফুলটার ধরন অনুযায়ী ফুলটার নাম, ফুলটা দেখেছেন কীরকম, তো এই কারণে এই ফুলটার নাম র্যাবিট ইয়ার। আর সত্যি কথা বলতে আমাকে এই ফুলের গাছটা নার্সারির কাকু যা জোর করেই দিয়েছিল, 30 টাকা নিয়েছিল। ছোট্ট একটা গাছ নিয়ে এসেছিলাম, তো আপনাদের সঙ্গে আমি শেয়ারও করেছিলাম একটা শর্ট ভিডিওতে যে আমি গাছটা নিয়ে এসেছি। তো বুঝতে পারিনি যে এত সুন্দর ফুল দেবে। পুরো গাছটা দেখুন পুরো অরেঞ্জই হয়ে আছে, পুরো এত ফুল ফুটেছে কি বলবো। তারপরে এইদিকে যেগুলো ডরমেন্সি পিরিয়ডে যে গাছগুলো থাকে, 10টা ফুলের গাছগুলো, ওগুলো এই কোণটায় রেখে দিয়েছি। এই কোণটায় রোদ আসে না এতটা, তো এরকম হয়ে আছে। আর এইদিকে আমার জামরুলের গাছটা আছে যেটাতে এখন অবধি ফল হয়নি, আমের গাছটা আছে যেটাতে এখন অবধি ফল আমি পাইনি। তো আর ওইদিকে আছে সবেদার গাছ। তো সবেদার গাছে একটা ফল হয়েছিল ছোট, ফলটা বড় হওয়ার পরে সবেদা এমনিতেই পাকতে অনেকটাই টাইম লাগে। তো হতে হতে দেখি পাকার মুহূর্তে জানি না পাখিতে খেয়ে গেছে না পড়ে গেছে না বাদুড়ে নিয়ে গেছে, তাও আমি জানি না, মোটামুটি সেই বড় ফলটার গাছে নেই, আবারও কিছু ফল ধরেছে। এই তো সবে লাগিয়েছি, তাতেই যে ফল পেয়েছি এটাইতে অনেক। আরও ওখানে অনেক 5-6টার মতন ফল আছে, কুঁড়িও আছে গাছগুলোতে। তো খাবার দিয়েছি আমি, লেবু গাছে যেদিন খাবার দিই সেদিন সবেদা গাছেও খাবার দিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমি বলে দিলাম। আর এই লেবু গাছটাতে খাবার দিয়েছি, আপনাদের সঙ্গে শর্ট ভিডিওতে শেয়ার করেছি। আর এইদিকে লেবু গাছটাতেও খাবার দিয়েছি। এইদিকে দেখুন ফ্রেন্ড, কিছু চন্দ্রমল্লিকার গাছ যেগুলো মারা গিয়েছিলো, যে চন্দ্রমল্লিকাগুলো সবই শর্ট ভিডিওতে শেয়ার করা হয়ে আছে। তো যেগুলো মারা গেছিলো তার পরিস্থানে আমি আবারও কিছু চন্দ্রমল্লিকার গাছ নিয়ে এসে লাগিয়েছি, সেগুলো অলরেডি বেঁচে গেছে। যাই হোক, এইদিকে ছোট ছোট গ্রো ব্যাগে মাছি গাঁদার গাছ, ডালিয়ার গাছ, ছোট ছোট স্যাপলিং এনে বসিয়েছিলাম, এগুলোই আছে। আর এটাতেও ভারবিনার গাছ আছে। আর এইদিকে দেখুন কামরাঙার গাছটাতে কত পরিমাণে কামরাঙা ধরেছে, কত ফুল এসেছে। কামরাঙার ফুলগুলোকে দেখতে এতটা মিষ্টি, পুরো গাছ পুরো ভরে আবার ফুল এসেছে। আর এইদিকে ব্লিডিং হার্ট তো ব্লুমিং করছে। আর এইদিকে ইউফোরবিয়া মিলির কথা তো আমি ছেড়েই দিয়েছি, সারা বছরই ফুল হয়। আর এখন দেখুন আবার গাছ ভরে গেছে পুরো। আর চাপা গাছের কথা কি বলবো, ফাঁকা হয়ে গেছে চাপা গাছ। এই দিকে দেখুন ফ্রেন্ড, আমার পুরো বাগানটা এই সাইডটা পুরো এলোমেলো হয়ে আছে। মানে আমি আমার একটু ব্যস্ততার জন্য কিছু কাজ করতে পারছি না, মানে একটু কাজ করে এসে আবার ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, এরকম হচ্ছে। মাটিগুলোকে আমি জাস্ট ভরে নিয়েছি, এরকমই হচ্ছে, মানে পুরোটা গুছিয়ে কমপ্লিট করে যেতে পারছে না। এদিকে ডিউটির চাপ আছে, নিজেরও এক্সামের চাপ আছে। যাই হোক, আর তার মধ্যেও বাগানটাকে তো করতে হবে। তো এই বছর অনেক গাছ এনেছিলাম, অনেক গাছের ক্ষতিও হয়েছে নিজের ট্রিটমেন্টের অভাবে। এই দেখুন এখানে যে আমার সূর্যমুখীর গাছ কিছু নিয়ে এসেছিলাম, সেগুলো সব মারা গেছে। অনেকগুলো, প্রায় 10টার মতন নিয়ে এসেছিলাম, জানি না কটা বাঁচবে। যতই বাঁচুক না কেন করতে হবে, নিজের ভুলের জন্য এতগুলো গাছ নষ্ট। যাই হোক, এখানে কিছু গাজানিয়ার গাছ রেখেছি, গাজানিয়ার গাছগুলো আছে। আর এইদিকে বোগেনভিলিয়ার কিছু ছোট ছোট কাটিং বসিয়েছিলাম, আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো সেটা প্রায় সবগুলো ভেরিগেটেড প্রজাতির, যেগুলো প্রায় সবগুলো বেঁচে গেছে। কিছু অন্য প্রজাতি যেগুলো আছে ঠিক আমি জানি না নামগুলো, এদের কি নাম হয়, সেগুলো আছে কিছু কিছু।
করে রেখেছি। আর এইদিকে তো আমার সেই এক্সোরার গাছটা আছে, ওইদিকে পদ্মের গাছ, যেটা আমি সেই অর্গানিক বাজার থেকে কিনেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তার স্যাপলিংগুলো লাগিয়েছিলাম, সুন্দরভাবে হয়ে গেছে। সেখানে আছে আমার ফুলটার নাম আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে, ওইদিকে রাখা হয়ে আছে। যাই হোক, পরে আমি স্ক্রিনে দিয়ে দেবো নামটা মনে পড়লে। আর এইদিকে আমি কিছু শিমের স্যাপলিং বসিয়েছিলাম, এখনও ওঠেনি, এটাতে উঠেছে দুটো গাছ। সবগুলো বীজ থেকে তো আর চারা গাছ তৈরি হয় না, তো এখানে দুটো গাছ উঠেছে। আর এই দিকে তো আমার পুরো জবার গাছ আছে, দেশি ভ্যারাইটির, পুরো জবার গাছ দেশি ভ্যারাইটির আছে, যেগুলো এখন পুরো ডরমেন্সি পিরিয়ডে চলে গেছে। ফুলের সাইজগুলো দেখে বুঝতেই পারবেন, একদম ছোট ছোট হয়ে আছে, একদম ছোট ছোট সাইজের হয়ে গেছে। আর এই সময় যে পাতা হলুদ হচ্ছে, তো কোনো সমস্যা নেই, এই সময়টা পাতা হলুদ হবে, ঝরে পড়বে, কারণ ঝরার সময় চলে এসেছে, পাতা দিয়ে আবার নতুন পাতা হওয়ার সময়ও চলে এসেছে। তো যাই হোক, আর এই দিকে আছে আমার গোলাপের গাছ। তো এই সাইডটা আমি গোলাপের গাছটা রেখেছি, বিকজ এই সাইডটা 12টা 11:30 12টার পর থেকে পুরো রোদ এসে যায়, তো খুবই ভালো সময়। এখন রোদ আসেনি, এখন সকালের টাইম, তো একটুক্ষণ পরে রোদ চলে আসবে। ঠান্ডাও লেগেছে, মানে কি বলবো, এখন ওয়েদারটাই এরকম। তো গোলাপের গাছগুলো যে কাটিং করেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তারপরে শেয়ার করা হয়নি, তো আশা করি করব। তো তারপরে দেখুন কত সুন্দর শাখা প্রশাখা ছেড়ে প্রচুর কুঁড়ি এসেছে, দেখুন প্রচুর কুঁড়ি এসেছে গাছগুলোতে, ফুলও কিছু কিছু ফুটেছে। আর এই ফুলটা দেখুন কত সুন্দর হয়েছে, আর ফুলটা এত সুন্দর মিষ্টি গন্ধ, যদি আপনাদেরকে স্মেলটা দিতে পারতাম ভিডিওর মাধ্যমে খুব ভালো হতো। এত ফুলটা যতটা সুন্দর দেখতে, তার মিষ্টত্ব ততটাই সুন্দর। এই দিকেও একটা ফুল ফুটে আছে, আর এখানেও নতুন ফুল দুটো ফুটেছে। আর ওইদিকে তো আছেই, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইদিকে সব শীতের গাছ লাগানো হয়ে আছে, তো সবে সবে হচ্ছে, আজকে খাবার দেব। কালকের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, আমি আমার বোন এসে পুরো গাছগুলোকে ডিগিং করেছি, পুরো বাগানের গাছগুলোতে যা আছে। ডিগিং করার অর্থই হচ্ছে গাছের রুটে অক্সিজেন পৌঁছানো, ডিগিং করে রাখলে গাছের রুটে অক্সিজেন পৌঁছায়, গাছ স্বতঃস্ফূর্ত হয়। যাই হোক, আর এইদিকে আছে আমার বিদেশি ভ্যারাইটি, মানে হাইব্রিড ভ্যারাইটি সব জবাগুলো এইদিকে রেখেছি। সকালের রোদরা এখানে আসে পড়ে, তো এইটুকু ছাদ, যাই হোক গুছিয়ে তো রাখতে হবে। আর এইদিকে তো আপনাদেরকে বললাম। তো আর এইদিকে আছে সমস্ত আমার বেগুনের গাছ। এই বছর অনেক বেগুনের গাছ করেছি। আমি প্রথমেই একবার বলেছিলাম যে আমার বেগুনের গাছ করতে ভালো লাগে, আমি যেহেতু খাই না বেগুন, কিন্তু আমার করতে ভালো লাগে, বেগুন তুলতে আমার ভালো লাগে, তাই জন্য প্রতি বছর একটু বেশি বেশি করে বেগুন করার চেষ্টা করি। বাট এই বছর আমি টমেটোর গাছ বেশি করিনি, জাস্ট আমার বাড়িতে জাস্ট কয়েকটা খাওয়ার মতনই করেছি, যেহেতু বাগানে করছি। একটা, দুটো, তিনটে গাছ করেছি। আবার সাইডে সাইডে দেখছি অনেক বেগুনের গাছের ভেতরে টমেটোর গাছ হয়েছে, ওগুলোকে দেখছি পারলে বসিয়ে দেবো। আগের বছর হিউজ পরিমাণে টমেটোর গাছ করেছিলাম, আর যখন তুলেছিলাম আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম, তার ভিডিও সব দেওয়া হয়ে আছে, চাইলে দেখে নিতে পারেন। ওইদিকে আছে ওলকপির গাছ, ওলকপি ওইখানে আছে, এখানেও দিয়েছি কিছু ওলকপি। আর এদিকে সব ছোট ছোট চন্দ্রমল্লিকার গাছ, যেগুলোতে কুঁড়ি চলে এসেছে। এখানে আছে অ্যাস্টার, গাঁদা, তো এইভাবেই আছে। আর এই দিকে আছে আমার সেই বোগেনপলিগুলো, যেগুলো কিছুদিন পরে পুরো ফুলে ভরে যাবে, তো তখনই আপনাদের সঙ্গে শেয়ার করব আবার, যখন ফুলে ভরে যাবে। তো এখন সবে কচি কচি পাতা ছাড়ছে, খাওয়ার দিয়েছি, সেগুলো শেয়ার করেছি আপনাদের সঙ্গে। তো আমি চেষ্টা করছি বোগেনভিলিয়ার বিভিন্ন রকম ভ্যারাইটি তো আমার বাগানে অ্যাড করার, ভাবছি অনেক গাছ কমিয়ে দিয়ে বোগেনভিলিয়া করবো এরপরে। কিন্তু আসলে এত মানে আমরা কোথাও গেলে, নার্সারিতে গেলে গাছ দেখলে মানে নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না, যে সব মনে হয় যে সবগুলো গাছ আমি আমার বাগানে নিয়ে গিয়ে বসাই। বাট এটা তো কখনো সম্ভব নয় যে এইটুকু ছোট্ট ছাদের মধ্যে এত ভ্যারাইটি, এত প্রজাতির গাছ আমাদের করা সম্ভব কোনো বাগানিদের ক্ষেত্রে।
হ্যাঁ, করে অনেকে। স্পেসিফিকভাবে কেউ অ্যাডেনিয়াম করে, শুধু অ্যাডেনিয়াম করে, কেউ শুধু শীতের গাছ করে, কেউ শুধু সবজির গাছ করে, তার মাঝে মাঝে কয়েকটা হয়তো কি বলবো ফুলের গাছ করলো। তো এইভাবেই হয়। তো সমস্ত কিছু করাটা সম্ভব নয়, মানে ফুলের গাছ সঙ্গে সবজির গাছ সব কিছু তো করা সম্ভব নয়। আর সবচেয়ে যাই হোক, ছাদে বাগান করা কিন্তু একটু ডিফিকাল্ট, একটু কষ্টের। বিকজ সব কিছু তুলে তুলে নিয়ে এসে ছাদে বাগান করতে হয়, মাটি থেকে শুরু করে কম্পোস্ট থেকে শুরু করে। যারা নিজেরা বাগান করেন কারোর হেল্প নেন না, মানে যারা নিজেরা বাগান করেন কারোর হেল্প নেন না, যেমন আমি মাঝে মাঝে আমার মা আসে হেল্প করতে, বোনও আসে মাঝে সাঝে তার মুড হলে। তবে এমন নয় যে সবসময় আসে, যখন তার মুড হয় যে হ্যাঁ যাবো দিদির কাছে করব কাজটা, তখনই ও আসে, বাট করে, বললে করে, করে না এমন নয়। ওইদিকে যে কুলের গাছটা আছে, কুলের গাছের মধ্যে ফুল অনেক এসেছিল, বাট দুঃখের বিষয় একটাও ফুল দাঁড়ায়নি, ফলে পরিণত হয়নি। জানি না এটা কি করতে হবে, আপনারা পারলে একটু কমেন্ট করে জানাবেন যে কি করা উচিত। সমস্ত ফুলগুলো দেখছি চুঁইয়ে গেছে। আর ড্রাগন গাছে তো এখন ফল কিছু নাই, আমার পুরো ড্রাগন গাছ। যাই হোক, তো আজকে দেব সমস্ত গাছে খাওয়ার। তো প্রথমে একটু 1 বালতি জল নিয়ে নিয়েছি। আর খাওয়ার বলতে এখানে যে কিচেন ওয়েস্ট থেকে যে লিকুইডটা আমি তৈরি করে এভাবে রেখেছি, এগুলোর আমি 2 মগ আমি এর মধ্যে মেশাবো, দিয়ে সমস্ত গাছে দেব। আর শীতের সময় ভালো খাওয়ার হচ্ছে সর্ষের খোল ভেজানো জল, সঙ্গে আপনারা এভাবে লিকুইড কিচেন ওয়েস্টও দিতে পারেন। তো সর্ষের খোলটা যেহেতু আবার ভেজানো নেই এবং আমি বাড়িতে থাকবো না কয়েকদিন, তাই জন্য আর ভেজাচ্ছি না। যখন আমি চলে আসবো আবার বাড়ি, তখন আমি আবার সর্ষের খোলটা ভিজিয়ে আমি সমস্ত গাছে দেব। তো এভাবে একটু খুব অল্প পরিমাণে করে করে এভাবে সমস্ত গাছে কম কম করে একটু একটু করে দিয়ে দেবেন, তাতে কিছু সমস্যা নেই। আপনাদের কাছে সর্ষের খোল এই মুহূর্তে না থাকলে তো আপনারা এবার কিচেন ওয়েস্ট থেকে লিকুইড থেকে যে কম্পোস্টটা তৈরি হয় ওটা আপনারা চাইলে দিতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই তাতে। একদম অল্প অল্প পরিমাণ দেবেন, একদমই বেশি পরিমাণে দেবেন না। যাই হোক, এখন আমার বাগানের অবস্থা এইরকম। তো এই দিকে সমস্ত গাছ আমি সাজিয়ে দিয়েছি, এইভাবে হয়ে আছে পুরো বাগানটা। একটু দেখিয়ে দিই আপনাদেরকে। তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে সত্যি, আর বাগানটাকে যদি গুছিয়ে রাখা যায় তো ছোট জায়গার মধ্যেও অনেক গাছ করা যায়। তো আমি সকালবেলা এসে কিছু কাজ করেছিলাম, তো সকালবেলা পুরো কাজটা করতে পারিনি আমি। তো তারপরে আবার ডিউটি থেকে ফিরে সমস্ত জায়গাটা মোটামুটিভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এই হচ্ছে বাগানের আমার এরকম অবস্থা, এরকম পুরো চারিদিকটা পুরো পরিষ্কার হয়ে আছে। সমস্ত গাছ আমি গুছিয়ে নিয়েছি এভাবে। তো কয়েকদিন থাকবো না, তো তাই জন্য যেহেতু এখন বাড়ির লোক সব কাজ করবে, তো যাই হোক আমি বাগানটাকে সামলাই। তো কোন গাছটা কেমন জল নেবে বা কিভাবে আমি জলগুলো দেব, সেগুলো আমার বিবেচনার মধ্যে থাকলেও ওরা তো পারবে না করতে। যদি গাছগুলো এলোমেলো হয়ে থাকে ওদের জল দিতেও প্রবলেম হবে, কাজ করতেও প্রবলেম হবে। যেহেতু 1-2 দিনের ব্যাপার না, অনেক দিনের ব্যাপার, 7-7টা দিন। সেই জন্য আমি গাছগুলোকে এইভাবে গুছিয়ে নিয়েছি। যাই হোক, চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি। যাই হোক ফ্রেন্ড, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার সঙ্গে থাকবেন। যাই হোক, দেখা হচ্ছে পরের এরকম আরও একটা ভিডিওতে। অবশ্যই শর্ট ভিডিও হবে, ওটা লং ভিডিও করে দেবো না। তো লং ভিডিও এটার জন্যই দেওয়া ছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সঙ্গে থাকবেন। আজকে তবে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই ফ্রেন্ডস।